এটি ছিল ভগবান শিবের ক্রোধের কারণে। তার সবচেয়ে বড় ভক্ত নন্দীও ভয় তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। সেই কারণেই আজও মহারাষ্ট্রের এই মন্দিরে শিবলিঙ্গের সামনে কোনো নন্দী নেই। তাহলে সেদিন ঠিক কি ঘটেছিল? এটি রাজা দক্ষের মহাযজ্ঞের গল্প। দক্ষ তাঁর কন্যা সতীকে ঘৃণা করতেন, কারণ তিনি শ্মশানে বসবাসকারী যোগী শিবের সাথে বিবাহিত ছিলেন। সেই কারণেই দক্ষ তাঁর যজ্ঞে সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু শিবকে বাদ দিয়েছিলেন। সতী যখন বিনা আমন্ত্রণে সেখানে পৌঁছেছিলেন, তখন দক্ষ তাঁর সামনে শিবকে অপমান করেছিলেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মহনন করেন। এই সংবাদ শুনে শিবের শোক প্রলয়ঙ্করী রোধে রূপান্তরিত হয়। তিনি তার জটলা থেকে বীরভদ্রকে সৃষ্টি করেন এবং দক্ষের যজ্ঞ ধ্বংস করার নির্দেশ দেন। বীরভদ্র দক্ষের শিরশ্ছেদ করে যজ্ঞ ধ্বংস করেন, কিন্তু তাতেও শিবের ক্রোধ প্রশমিত হয়নি। তিনি সতীর দেহ নিয়ে বংশের নৃত্য শুরু করেন। এরপর ভগবান বিষ্ণু স্বয়ং তাকে শান্ত করার জন্য এগিয়ে আসেন এবং বিশ্বজগৎকে রক্ষা করেন। তিনি শিবকে ঈশ্বর হিসেবে তাঁর কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং বিশ্বাস করা হয় যে এই বরিক ঘটনাটি যেখানে ঘটেছিল তা আজ মহারাষ্ট্রের কোলহাপুরে অবস্থিত গোপেশ্বর মহাদেব মন্দিরে। কারণ এখানে নন্দীও শিবের ক্রোধের মুখোমুখি হতে ভয় পেতেন এবং বিষ্ণু তাকে শান্ত করেছিলেন। সেই কারণেই আজও এই অনন্য মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের সামনে ভগবান বিষ্ণুর একটি মূর্তি রয়েছে, নন্দীর মূর্তি নেই। শিবের ভক্তরা মন্তব্য করেছেন যে এটি শিবের ক্রোধের